এখানে নারী আসনের ব্যাপারে কয়েকটি প্রস্তাবেই গত কয়েকদিন ধরে অ্যামালগেমেটেড হইতে আলোচনা চলছে। একটা ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি, ইনক্লুডিং জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামিক দল, যাদের ব্যাপারে নারীদের অধিকার আমরা মানি না বলে এক ধরনের বড় ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক প্রোপাগান্ডা আছে। আমরা যখন ইউরোপ আমেরিকায় যাই বা অন্যান্য দেশের ডেলিগেশনরা যখন আমাদের অফিসে আসে, মেনলি সব জায়গায় তারা 3-4টা প্রশ্ন কমন করে। একটা করে এক্সট্রিমিজমের ব্যাপারে, টেরোরিজমের ব্যাপারে, 2 নম্বর করে মাইনরিটি ইস্যুটাতে, আর 3 নম্বর করে নারীর পজিশন কি জামাতের দৃষ্টিতে। এখন যারা মাঝে মধ্যে আসে, আমি প্রশ্ন করতে চাইলে বলি যে আপনাদের প্রশ্ন তো 4টা, আমি বলে দিই, কারণ এত বেশি কমন প্রশ্ন তো ওরা এনজয় করে, আসলে বলতে পারি ওরা কি বলতে চায়। তো বাকিটা তো জবাবের প্রশ্ন আছে। তো নারী ইস্যু ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এখনকার দুনিয়ায় বাংলাদেশের জন্য। সেখানে কমিশনের প্রধান প্রস্তাব ছিল যে 100টি নারী আসনে 50 জায়গায় উন্নীত করা। আমরা বলেছি ইন প্রিন্সিপাল জামাত ইসলামী পার্লামেন্টের নারীর আসন 100 হোক, এ ব্যাপারে আমরা একমত, এবং এটা যাতে সহজতর করা যায় নারীদের জন্য আমরা সেভাবে বলেছি। এটা নিম্নকক্ষে পিআর সিস্টেমে নারীদের আসনগুলো ভোট হবে। পুরাটাই আমাদের পিআর সিস্টেম চাই আমরা, আপার হাউস হোক লোয়ার হাউস হোক, স্পেশালি নারী আসনগুলোর ব্যাপারে আমরা জোর দিয়েই সেটা করছি। তাতে করে নারীদেরকে আর কনস্টিটিউশন ওয়াইজ যে হ্যাজার্ড আছে, যে ট্রাবল আছে, এবং 3 times বিগার দেন দি মেলস পার্লামেন্টারি এরিয়া, এখান থেকে তাদেরকে রেহাই দেওয়া যায় সম্মানের সাথে। তবে 100টি আসন তাদের জন্য নিশ্চিত করা যায় থ্রু পিআর সিস্টেম। এটা নানাভাবে আলোচনা চলছে এখন। কেউ বলেছে 50% আগের মতো রিজার্ভ থাকবে, আর 50% ডাইরেক্ট ইলেকশনের প্রতিটি দল 5% করে নারী আসনে মনোনিবেশ করবে। আমরা এটা একটুখানি ডিফার করেছি এই রিস্ক ভেবে যে আমরা 5% করে ধরেন 10টি দল ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দিতে পারবে। তো 5 দল থেকে 50 জন পার্লামেন্ট মেম্বার ক্যান্ডিডেট হবে, কিন্তু দেখা গেল যে নারীরা জিতলো না, তো তাহলে তার ইনক্রিজ করলো না, ক্যান্ডিডেট হলেও এমপি হলো, দেয়ার রিমেন্স দ্য রিস্ক অফ উইনিং। তা আমরা এই পয়েন্টটা সেখানে বলছি, এটা উইকনেস আছে, এটাকে রিপেয়ার করতে হবে। কারণ হচ্ছে ধরেন বিএনপি এক জায়গায় নারী আসন দিছে, ক্যান্ডিডেট দিছে, আরেকটা দল সেখানে একটা স্ট্রং পুরুষের ক্যান্ডিডেট দিয়ে দিবে, তো আলটিমেটলি সাফার করবে নারী পার্লামেন্ট মেম্বার সংখ্যার দিক থেকে। আমরা বলছি সব ফাঁক ফোকর সব ঝালাই করে নারীরা প্রতি বছর যাতে 5টি করে মেম্বারশিপ ফ্রম ইচ পলিটিক্যাল পার্টি ক্যান্ডিডেটসের মাধ্যমে যাতে জিততেও পারে, সেরকম কোনো ধরনের একটা সিকিউরিটি ব্যাকআপ করা যায় কিনা সেটা ভাবতে হবে। এটা আমাদের সর্বশেষ এই বিষয়ে আলোচনা।